হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমরা এক ভাইয়ের সাথে দেখা করতে যাব। তার নাম হচ্ছে সাদ্দাম মাল। তার আজকে আমরা লাইফ স্টাইল সম্পর্কে জানবো এবং তার সাথে আমরা কিছু কথাবার্তা বলবো। তো চলুন, আপনাদের সেটা দেখবেন। আর আমরা সে একটা তার পরিচয় দিয়ে দিই। সে একটা নাটক অভিনয় করে। তার একটা ইউটিউব চ্যানেল আছে, কুয়াকাটা মাল্টিমিডিয়া। সেখান থেকে আমি তাকে চিনি এবং আমার খুব পছন্দের একটা ব্যক্তি। ঠিক আছে, আমি তাকে খুব শ্রদ্ধা করি এবং ভালোবাসি। বলতে গেলে আমি তার ভক্ত। আর আমি এখন তার সাথে দেখা করতে যাব। আর দেখা করার আমি তার সাথে ফোন দিছিলাম একটু আগে, ফোন দিয়া সে বলছে আসতেছে। তো আসলে আমরা ইনশাল্লাহ সবাই একসাথে দেখবো তাকে। তো হ্যাঁ, এই আমরা এখন বেরোবো তার সাথে। এখন সে ফোন দিছি, সে চলে আসছে। তো আমরা এখন বেরোবো। সে চলে আসছে অলরেডি। সে রাস্তায় এসে আমাকে ফোন দিছে। তো তার সাথে আমরা এখন দেখা করবো। জেলার বর্ডারে আছে, হ্যাঁ, বর্ডার, একদম বর্ডারে আছে। পূর্ব বর্ডারে হ্যাঁ, আপনার না? হ্যাঁ, এইদিকে তারপরে সোনার চট্টর এদিক দিয়ে আপনারা আছেন এইদিকে না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বুঝছি কিছুটা। হ্যাঁ। সমস্যা, আমরা যাইনি। নাম শুনছি, নাম শুনছি। আপনাদের ওখানে কাছাকাছি হ্যাঁ, কাছাকাছি হবে না? আচ্ছা আচ্ছা, দেখি আল্লাহ পাক যদি কোনোদিন নেয় যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আপনাকে তো পাওয়া, ইনশাআল্লাহ আমার ছোট একটা ইউটিউব চ্যানেল আছে আর কি, ছোট। এখন পর্যন্ত কিছুই করিনি। মানে আর ওইটা মনে করেন মানে একটু যদি মোটামুটি কাদের প্রমোট হইতে পারে, তারপর আমরা এটা আপনাকে একটা ভিডিও নিয়ে, ভিডিও কিনে তারপর এই করবো আমরা। আচ্ছা, নিয়ে দেখা যাবে চ্যানেল আপলোড ইনশাআল্লাহ। করে বাস, আমাকে মোটামুটি একটা প্রমোট হয়ে যাবে। ঠিক আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
আর যেটা বলতে আপনার মানে ছোট একটা লাইফ স্টাইল, ছোট একটা লাইফ স্টাইল, লাইফ স্টাইল বলতে আমি পরিচয় দিয়ে আহ, পরিচয়টা দিচ্ছি যে এটা উনি হচ্ছে সাদ্দাম মাল। সে একটা কুয়াকাটা ইউটিউব চ্যানেলে কাজ করেন এবং সে নিজে ডিরেক্টর এবং অভিনেতা। আহ, তার বাড়ি কুয়াকাটাই। আহ, নাটক ভাই আপনার বাসা তো এই জায়গায় নাকি? হ্যাঁ, আমার বাসা কুয়াকাটা। আর আপনি যে ধর্ম হচ্ছে ইসলাম, হ্যাঁ, ইসলাম ধর্ম। আর ভাই বিয়ে শাদী করছে? হ্যাঁ, আমি বিবাহিত, আমার একটা বাচ্চা আছে, ছেলে। যাক, তো আমরা ছোট একটা লাইফ স্টাইল নিয়ে এলাম। আর বর্তমানে তার চলমান চলতে আছে ইউটিউব চ্যানেলে ভাইরাল বর্তমানে। সবাই একটু সার্চ দিয়ে দেখবেন যে কুয়াকাটা মাল্টিমিডিয়া তার চ্যানেলে, মানে আমরা আমাদের channel নতুন আর কি। ও আচ্ছা আচ্ছা। তা আপনি আমরাও তো আসলে নতুন, আমরাও প্রায় 1 বছর হইলো আর কি শুরু করলাম, যাত্রা করলাম। আমরাও তো ইউটিউবে অনেকটা পিছানো। এক সময় এক ইনশাল্লাহ এখন বছরে মানুষের যতটুকু ভালোবাসা পেয়েছি, এটা অনেক। মানে অকল্পনীয়। মানুষের প্রতি যারা আমাদেরকে দেখে, সে ভক্তদের প্রতি আমরা সবসময় প্লিজড। তাদের দোয়া ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং কি তাদেরকে নিয়ে সামনের দিনগুলো এগিয়ে যাব। আমার আমার বলে দিন, আমার ছোট ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার ভাইয়ের এই চ্যানেল নাম কি? আমার মন এন্টারটেইনমেন্ট। জি, আমার মন এন্টারটেইনমেন্ট। আমার মন এন্টারটেনমেন্ট। আসলে আমরাই তো নতুন, আমাদের তাই তো আসলে বাজনা বাজাই, আমাদের তাই প্রচার করার লাগে। প্রচার ওই তারপরও ভাইয়ের যেহেতু একটা চ্যানেল আছে, জানি না আমার কথায় কি হবে। ভাইয়ের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং কি তার পাশে থাকবেন। আর আপনাকে বলি, ভালো ভিডিও বানাবেন যাতে মানুষ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে যেন কিছু পায় আর কি। যাক, আমরা প্রায় শুরু করছি আর কি। ভালো তো ভালো কন্টেন্ট তৈরি করবেন, যেইটা ভালো জানেন সেইটাই তৈরি করবেন। যেটা জানেন না সেটা নিয়ে ট্রাই করবেন না, তাইলে দেখা গেছে আগাইতে পারবেন না। ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমাদের কুয়াকাটা মাল্টিমিডিয়া নাটকের অভিনেতা, ঠিক আছে। আমার ছোট একটা ইউটিউব চ্যানেল ও আছে, আচ্ছা আচ্ছা। কিছু বলে দেন। জি, আহ, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ভাইটি অনেক দূর থেকে আসছে। ভাই ঠিকানা আর কোথায়? আমার ঠিকানা পটুয়াখালী। ও জি, পটুয়াখালী থেকে আসছে। তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমার ভাইয়ের একটি ইউটিউব চ্যানেল আছে। ভাই নাম কি চ্যানেল? আমার মন এন্টারটেইনমেন্ট। আমার মন এন্টারটেনমেন্ট। তো আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা দয়া করে ভাইয়ের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার একটা সাবেক চ্যানেল আছে, এটা আমি সাবস্ক্রাইব করি। থ্যাংক ইউ ভাই। আমরা দেখাই, আমি যে মানে কৃতজ্ঞ, আমি অনেক ধন্য। থ্যাংক ইউ ভাই। কুয়াকাটা নাটকের কুয়াকাটা মাল্টিমিডিয়া চ্যানেলের যে admin, আলহামদুলিল্লাহ সবার একসাথে পাই গেলাম, ভালোই হয়েছে। কুয়াকাটা এসে আমার আসলে অনেক অনেক ভালো লাগছে আসলে। মানে কি মানে বইলে বুঝাইতে পারবো না যে মানে এত খুশি আমি, মানে মোটামুটি সবার সাথে আমার দেখা হইলো এবং ঘোরা হইতে আছে। যাক, ভালোই লাগতে আছে। মানে আমি কি আসলে মানে এইরকম ভাবে যে মানে আইয়েই হুটহাট করে সবাই পাইয়ে যাবো মানে কুয়াকাটা। আমি আসছি মূলত ঘোরার উদ্দেশ্যে, ঠিক আছে। আমি মানে এগুলোকে দেখা করবো এরকম কোনো মুড নিয়ে আমি আসিনি, কিন্তু ঘোরার উদ্দেশ্যে আমি আসছি। আসা আবার চাইছিলাম যদি হ্যাঁ সামনে যদি আমি সামনে পড়ে বা এরকম তাদের সাথে একটু দেখা করবো, মানে ইচ্ছাও ছিল মোটামুটি ঠিকাদার। কিন্তু এতটা মানে যে পাইয়ে যে তাদেরকে পাইয়ে আমি এত খুশি হবো আমি নিজেও মানে আসলে অনুভব করতে পারিনি। যাই হোক, অনেক অনেক ভালো লাগছে আমার দ্বারা, ইনশাল্লাহ। আর তাদের ভাষা ব্যবহার অনেক ভালো।
এখন আমরা নামতেছি। পরে আগে ব্যাগে লেগে পাগল হয়ে গেছে হোটেল পাই না জাকির বেরিয়ে লইতে কোন যাওন যাবে না খাইছে তো এ তো খাওয়ানোর আগে বরফ ছুঁড়ে মা খাই দেবে এই ব্যাগে চিন্তা করে হোটেল পাই আমরা এখন কুয়াকাটা আসছি কুয়াকাটা চলে এসেছি সাথে এক টেবিলে বসে খানা খাবো এখন ইনশাল্লাহ। তো খাবারের মেনুতে আমরা রাখছি যেটা সেটা হলো প্রথম শুটকির ভর্তা এবং রূপচাঁদা মাছ, আর আর সাথে অনেক অনেক কিছু আছে। এই যে দেখছেন রূপচাঁদা মাছ এবং ভাত, তারপর শুটকির ভর্তা। মোটামুটি ভালোই একটা পরিবেশ, আর সবাই অনেক দিন পর সবাই একসাথে এখন ডিনার করব। এই যে আমি খাচ্ছি এখন বর্তমানে, এই আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা রূপচাঁদা মাছ আমি এখন খাচ্ছি। খুব হেভি টেস্ট, কারণ আমি কখনই রূপচাঁদা মাছ এরকম ভাবে খাই নাই। যেহেতু আমরা এখন ঘুরতে আসছি ট্যুরে, সেক্ষেত্রে এরকম 2-4টা হয় আর কি। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন আমরা একটু হাঁটতে বেরোচ্ছি। এই হলো কুয়াকাটা মানে পিচে ঢোকার গেট। এটা হচ্ছে মেইন গেট আর কি। কুয়াকাটা আসার পর এই গেট দিয়ে সবাইকে বিচে ঢুকতে হয়, মানে অর্থাৎ সাগর পাড়ে। তো অলরেডি আমরা এই গেট আমরা পেরিয়ে গেলাম। এই যে দেখতেছেন গেট, এই যে আমাদের ব্রিজ, এই যে 1 নম্বর ব্রিজ। আসলে এটা হচ্ছে সাগর পাড়ে। সবাই আমরা চলে আসছি এখন সাগর পাড়ে। আমি একা না, আর আমার পিছনে অনেক লোকজন আছে আর কি। আমার পুরো টিম আছে আমাদের সাথে। এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখবো, তো আপনারাও দেখতে থাকেন। আসলে আমি নতুন, আমি কখনোই আসিনি, মানে কুয়াকাটা আমার লাইফে ফার্স্ট, এবং
হাঁটতে আছি, হঠাৎ করে আমাদের সামনে ক্যামেরাম্যান চলে আসলো। মানে এতদিন অনেক মানুষের মুখে আমি শুনছি যে মানে কক্সবাজার বা কুয়াকাটা গেলে মানে ছবি তুলে দেয়, ঠিক আছে। অনেক ব্যাড রেকর্ড শুনছি আমি তাদের। এই যে একজন ফটোগ্রাফার, তার সাথে দেখা হয়ে গেল, যে মানে ছবির পিস 5 টাকা। মানে আমার সাথে কন্ট্যাক্ট হলো যে আপনি, মানে সে আমাকে বললো যে ভাই ছবি তুলবেন। পরে আমি বললাম যে না ভাই, আমি আসলে আমার ছবি তোলার মতো কোনো মুড নাই, আমি ছবি তুললে পরে তুলবো আর কি, ঠিক আছে। তো আমি এখন প্রথম হাঁটতেছি আর কি, সাগরপাড়, পুরো সাগরপাড়টা ঘুরে দেখতেছি। অনেক মানুষ, মোটামুটি আজকে আমরা ছুটির দিন, মোটামুটি মানুষ কম, ঠিক আছে, কিন্তু মানুষ কালকে হবে। এই যে একজন ক্যামেরাম্যান চলে আসলো, বলতেছে ভাইয়া ছবি তুলবেন। আমি বলছি যে ভাই কত? পরে বলছে ভাই প্রতি পিস, পার পিস 5 টাকা করে, ঠিক আছে। তারপরে কক্সবাজার কেমন কি তোলে কিনা বলতে পারি না, কিন্তু মানে কুয়াকাটার সম্পূর্ণ মানে আইন কানুন আমার কাছে খুবই ভালো লাগছে। যদিও মানে আসলে কি বলবো, তাদের মানে ইটা মানে এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই। ছবি একটা তুলতে গেলে ছবি তুললে হলে 27টা, হ্যাঁ, যেটা বাঙালি ভাষায় আমি বলতে আছি। এই যে আমাদের দেখছেন অনেক সুন্দর, যে সবাই যার যার মতো মানে এখানে ঘুরতে আসে, ফিরতে আসে, কোনো টেনশন নাই, ঠিক আছে। এই যে বিচে আছি আমরা, আমাদের সাথে আমাদের ভাই, এই যে আমার সাইড দিয়ে হেঁটে যাচ্ছে, মানে আমাদের সবাই মানে ক্যামেরার পিছে আছে আর কি, ক্যামেরার সামনে কেউ নাই। এই যে আমার ভাই আসছে, মানে আমার সাথেই সবসময় থাকে, আমার বড় ভাই, ঠিক আছে। মোটামুটি ভালোই, আমরা এখন সবাই বিচে মানে সাগর পাড়ে হাঁটতেছি আর কি। অনেক মজা লাগতেছে, যে আসলে অনুভব করতে পারবেন না আপনি যদি মেইন জায়গায় না যান, তাহলে কখনোই আপনি মনে করতে পারবেন না যে আপনি একটা জায়গায় ঘুরতে আসছেন। আসলে ঘোরাটা অনেক ভালো, কারণ ঘুরলে আপনার মন দিল সব পরিষ্কার থাকে, আসলে মন ফ্রেশ থাকে, মন প্রফুল্ল থাকে। আমরা এখানে একদম পুরো 13 জন আমরা পুরো সাগর পাড়ে চলে আসছি। এখন বিকেলবেলা, আমরা ঘুরতে আসছি। মোটামুটি হালকা হালকা মেঘের মানে রৌদ আছে আর কি, সরি মেঘ নেই কিন্তু রৌদ আছে, মোটামুটি রৌদ আর কি, মেঘলা মেঘলা, মেঘলার ভিতরে মোটামুটি রোদ। অনেক 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 মজা লাগতেছে যে আমি আসলে প্রথম একটা জায়গায় আসছি। এই জায়গায় আমি আগে কখনোই আসিনি, লাইফে ফার্স্ট আমি এই জায়গায় আসছি, এবং মোটামুটি ঘুরে ঘুরে দেখতেছি ভালোই, যে না। তো আমি এক পাশ থেকে হাঁটতে হাঁটতে অনেক অনেক দূরে চলে আসলাম। আসলে মনে হচ্ছে যে আমি মানে ধারে কাছেই আছি, কিন্তু দুঃখের বিষয় হলো আমি 1 মাইল দূরে আছি, আমার মনে হয় আর কি। এই যে একটা স্পিড বোট পেয়ে গেলাম, ওয়াটার ওয়েস স্পিড বোট। যাই হোক, সুন্দর সুন্দর এখান থেকে মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই ছবি তোলে, মানে খাড়াই খাড়াই ছবি তোলে। যাই হোক, সেক্ষেত্রে আমি একটু মানে দেখি, আপনাকে একটু দেখাই যে আসলে মূলত কি বিষয়টা, ঠিক আছে। যাই হোক, আমারও মানে ভালো লাগতেছে কুয়াকাটা, সমুদ্র সৈকতটা আসলে অনেক ভালো লাগতেছে, কারণ আমি এর আগে অনেক জায়গায় গেছি, কিন্তু এরকম পরিবেশ আমি পাইনি। এই যে দেখেন, এই যে চেয়ার মানে শুয়ে শুয়ে বই রয়েছে, কেউ বিভিন্ন গল্প করতেছে। এই ছাতার নিতে, মানে ছাতার নিচে যদি আসেন, তাহলে আপনার কখনোই কোনো টাকা পয়সা দিতে হবে না। এটা মানে ওরা নিজেরাই দিয়ে দিয়েছে। আমি আগে শুনছিলাম যে বিষয়টা, যে এরকমের যে মানে কক্সবাজার গেলে নাকি এগুলো মানে সিট বুকিং করা লাগে। তো এরকমের কুয়াকাটা এরকমের না যে আপনার সিট বুকিং করে বসা লাগবে, কিন্তু এখানে আপনার এই যে এটা বুক করা লাগে না, আপনি চাইলে ইচ্ছা মতো শুইতে পারবেন, এখানে আপনি নাচানাচি করতে পারবেন, গান করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার সিট বুকিং করার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এই যে দেখছেন আমি একদম পুরো মানে শুয়ে পড়ছি, ঠিক আছে। অনেক অনেক দূর হাইটে আসছি, ঠিক আছে। আপনি এই যে এই টুলগুলো মানে এগুলো সব জায়গায় আর কি দেওয়া, পুরো কুয়াকাটা মানে অর্ধেকটার মতো দেওয়া আর কি। আমি এখন শুয়ে রয়েছি, আমার আশেপাশে আরো অনেক লোকজন আছে যে দেখতেছে আমাকে। তো এখন আমি যেই টাইমটা আছি, এই টাইমে সব দোকানপাট বন্ধ, কোনো দোকানপাট খোলা নাই। তো আসলে অত্যন্ত অত্যন্ত মানে আসলে এক জায়গায় ঘুরতে না আসলে বোঝা যায় না যে আসলে কি জীবনটা একটু ঘোরাফেরা একটু কাটাতে হয়, না হলে একদমই অতিষ্ঠ হয়ে যায় জীবনটা। এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে, সিনেমাটিক ভাব হয় আসলে, এটাই না আসলে কখনো বুঝতে পারি না।
কিন্তু কুয়াকাটা বেশি কিছু নাই, খেলে চেয়ার টেয়ার কয়েকটা আছে আর একটা বোট মোট আছে, আসলে আর কি আর নাই কিছু কমা খালি খরচ করিয়ে পাও। আমার মোহনপুরের স্যার অনেক ভালো, ঠিক আছে। মোহনপুর স্তরে যাইলে তো কয়েকটা শস্য মস্য দেখা যাইবে, ঠিক আছে, শস্যের সময় যাইলে এরকম কয়েকটা ফাতিমতি টাঙ্গাই ছিল। আমার মোহনপুর স্তর অনেক ভালো, হ্যাঁ, কিন্তু কুয়াকাটা এককালেই আমার কাছে মোটামুটি লেগে আছে বেশি নিয়ে। আর আমি একটা রূপচন্দা মাছ খাইছিলাম আজও, কিন্তু রূপচন্দা মাছ খাইয়ে অলরেডি আমি মানে আমার অবস্থা টাইট, যদি বমি করি নেই, বমি মানে বমি বমি ভাব হইতে আছে প্রায়। কুয়াকাটায় আমি কইছিলাম যে মগ পর্তুগালি তো যাই সবসময় ই খাই, ওই যে ইলিশ মাছ দিয়ে খাইবার, কিন্তু মনে করছিলাম যে কুয়াকাটা গিয়ে একটু ওই ইটি হরবো, ওই যে কি জানি রূপচন্দা মাছ খাবো। রূপচন্দা মাছ খাওয়ার খুব একটা শখ আসলে, একটা এত বড় রূপচন্দা মাছ খাইছি আর একটা আল্লাহ একটা খাওয়াইছে মন মতো, কিন্তু মোড়ও স্বাদ পাইনি, মাছটা ধোয়া টোয়া কিছু হয়নি। আর কি কম কুয়াকাটা হয়েছে, এই কুয়াকাটা, এই যে কুয়াকাটা দেখছেন, এই কুয়াকাটা একটা নদী, একটু সাগর, হ্যাঁ, আর কয়েকটু চেহার, আর কোনো আর কিছু মনে আমার সয়ে পড়ে নেই। আসলে পড়ার মতো দৃশ্য কালকে আমরা যাবো যদি এখানে কিছু পরে, হ্যাঁ আমাকে দেখাবো, কোনো সমস্যা নাই। আর এই যে এইটা দেখতে এসেছিলাম, এই যে পিছে খালি করে একটা খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা, এই যে এখানে ওরা চিপস আনাসুর মনাসুর আছে, আমাকে সরি মগ ইতো পাওয়া যায়, মনপুর পাওয়া যায়। আর আমাকে শহরে মনপুরের শহর আমাকে অনেক বিখ্যাত, হ্যাঁ তরমুজের দিনে গেলে আমি মনে করেন তরমুজ খাইতে খাইতে শেষ করে দিবেন, তো আমরা মন চাইবে না শহরে গণেশ চলে আসবেন। এই যে দেখতে পারতেছেন অলরেডি, এই যে খালি খালি কয়েকটা ছাতিমতি আর কয়েকটা চেয়ার টেবিল বলছে। আমি আসলে এতদিন নাটক সিনেমা দেখছিলাম, দাঁড়িয়ে গিয়ে কোনোদিন দেখিনি, যাই হোক আর দেখার সুযোগ হয়েছে, আল্লাহ রহমতে আইসি, তো একটা ভালো লাগতে আছে মনোরম পরিবেশে, ঠিক আছে। আসলে আইসি না করতে এলে বোঝা যায় না যে দেশ কেমন, এবং অনেক ফুলফুল লাগতেছে, মনটা অনেক হালকা লাগতেছে, লাগে যে মনে হয় অনেক আমি ই করছিলাম যে দেশ এককালে আমার মনটা অনেক ভারী হয়ে গেছে, তাই একটু ঘুরে মুড়ে আইসি আর দেখি, যাই হোক দেখা হয়েছে, হ্যাঁ অনেক ভালো লাগতে আছে। থ্যাংক ইউ। এখন প্রায় পরন্ত বিকেল আর কি, যেহেতু পুরো বিকাল টাইমটা আর কি। একটু আগে যে সিনারিতে আমরা ছিলাম সেটা হলো মানে মানে তখন দুপুর, দুপুর বলতে ভুল হবে, বিকাল মানে 3:30 আর এখন সময়টা হচ্ছে 4টা 4:30টার মতো বাজে। মানে এখন আমরা বিকেলবেলা সবাই একটু ক্রিকেট খেলবো, সাগর পাড়ে গিয়ে আমরা একটু ক্রিকেট খেলবো এখন। তো আমরা এখন রওনা দিলাম মাঠে আর কি। এখন আমরা ঠিকঠাক মতো একটা মাঠ পেলেই সেখানে আমরা খেলাধুলা করব, অর্থাৎ মানে একটু মনোরঞ্জন করবো আর কি, ঠিক আছে। যেহেতু দূরে দূরে আইসি, যেহেতু এই যে দেখতেছেন একদম আমার পিছে অনেক লোক, সবাই কিন্তু এক গেঞ্জি গায়ে দেওয়া, এটা হচ্ছে স্যাম্পুনি ব্র্যান্ডের গেঞ্জি, ঠিক আছে। এই যে আমার ভাই ব্রাদার পিছে আছে, একদম সবাই আছে আমার পিছে, যে দেখতে পাচ্ছেন একদম দেখা যায় না আর কি। এখন আমরা মানে বিচের দিকেই যাচ্ছি, যে আমরা এখন ক্রিকেট খেলবো, সেখানে গিয়ে আমরা বাকি কথাগুলো বলবো, এখন দেখতে থাকেন বিষয়টা আসলে কি হয়। মোটামুটি ভালোই, পুরো মরুভূমির মতো এখানে আসলে। এই জায়গাটা মানে সব জায়গার চেয়ে এই জায়গাটা একটু অন্যরকম, এখানে শুধু বালি আর বালি, হ্যাঁ এখানে শুধু বালি, মানে পায়ে আপনি কোনো, কিন্তু পায়ে আপনি বালির মধ্যে যদি আপনি গড়াগড়ি খান তারপর আপনি বুঝবেন না যে আপনার পায়ে বালি আছে আর কি, ঠিক আছে। আমি দেখাতে পারতেছি না, পুরো সৌদি পাবো আর কি, সৌদি আরবে যেরকম বালি থাকে সব সময়, এখানে আসলে আপনি ওরকমেরই, যে আপনি মানে বালি টালি পুরো সবসময় মানে অল টাইম মরুভূমির ভিতরে থাকাটা, ঠিক আছে। আমার পিছে সবাই সারি বেঁধে মানে লম্বা লাইন দিয়ে সবাই কিন্তু যাচ্ছে। আমরা একটা ছোটখাটো একটা মাঠ দেখবো আর কি, যে খেলার মতো একটা স্থান আমরা এখন খুঁজে নেব। তো এখন পর্যন্ত মেলে নাই আমাদের স্থানটি। এখন আমরা আছি সাগর পাড়েই আছি, মরুভূমিতে আছি বর্তমানে। এখন আমরা ছোটখাটো একটা মাঠ খুঁজে পাবো, মানে খুঁজে পাইনি অলরেডি, পেয়ে থাকলে আমরা খেলা স্টার্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন যে সবার হাতে কিন্তু ব্যাট বল স্টাম্প এগুলো সব আছে, ঠিক আছে। অনেক বয়স্ক লোক, তারাও কিন্তু ক্রিকেট খেলবে, মানে অর্থাৎ একটু মজা মস্তি হবে আর কি। সবাই আমরা হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটলাম, প্রায় 30 মিনিটের মতো হাঁটলাম। হাঁটার পর ছোট্টখাট্ট একটা মাঠ আমরা পেয়ে গেলাম আর কি, মাঠ। এই যে আমরা এখন হাঁটতেছি, ওই যে দেখছেন সাগর পাড়ে আমরা আছি, এই যে সাগর পাড়,
এই যে পিছনে আমার ভাই ব্রাদার সবাই আছে। তো লং টাইম আমরা হাঁটতেছি অলরেডি, তো বললামই ভাই 30 মিনিটের বেশি, 30 মিনিটের বেশি হইবে। যাই হোক, এই যে একটা এই দেখতে পাচ্ছেন এখানে ছোটখাটো দোকান ছিল, দোকানটা বলে কিছুদিন আগে ডাকাতি হয়েছে, পরে এখানে দোকান মানে নিচের এখানে দোকানপাট উঠাই দিছে। তো ফাইনালি আমরা মাঠ পেয়ে গেলাম, সেটা তো আগেই বললাম। এখন আমরা স্টাম্প গাড়তেছি এক ভাই। তো আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন মাঠের চারপাশে কিন্তু আমরা আছি, এই যে দর্শকও চলে আসছে। কিছু ছোট ছোট দর্শক চলে আসছে, আমরা দেখি যে এখানে আমরা সবাই এক কালারে গেঞ্জি গায়ে দিছি, ওরা আমাদেরকে দেখতে আসছে আর কি। ওরা মানে এই কুয়াকাটাই থাকে, মানে কুয়াকাটার পাশে, মানে এই যে সাগর পাড়ি ওদের বাসা, মানে বাড়ি ঘর আছে আর কি। ঠিক আছে, এখন আমরা এই যে দেখছি আমাদের দলবল সবাই হাজির, সবাই এক কালার গেঞ্জি, এই স্টাম্প কাটতেছে আমার বড় ভাই। হ্যাঁ ঠিক আছে, উনি খুব কমেডিয়ান, অনেক কমেডিয়ান ভাবে উনি গান মানে খুব ভালো, উনি কথাবার্তা চালু পাকাপোক্ত। উনি একজন মানে কমেডিয়ান বললেই চলবে। উনি গাড়িতে বসে অনেক অনেক মজা এবং গল্প বলছে। সবচেয়ে মজার ব্যাপার হলো উনি অনেক ছন্দ বলতে পারে। এই যে মেজ হয়ে চলে আসছে, ঠিক গাদারে স্টাম্প কাটতেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো মোটামুটি সিনেমাটিক ভাব লাগে আসলে। অনেকদিন পর, আমি দীর্ঘ 7 বছর পর হওয়ায় ব্যাট ধরলাম। এর আগে আমি কখনোই আর ব্যাটটা ধরিনি। মানে কবে যে ক্রিকেট খেলছি এগুলো ভুলেই গেছি। মানে আমি খেলাধুলা একদমই করি না। ঠিক আছে, খেলাধুলা করা মানে আমি খেলাধুলা মানে করার সময় পাই না, যে কারণে আমি খেলাধুলা করি না। এখন টর্চ হবে আর কি। ঠিক আছে, টর্চ এই শুরু হয়ে গেছে খেলা, অলরেডি 6। তো পিছে 2টা স্টাম্প নাই, কিন্তু একটা স্টাম্প। ঠিক আছে, তো ওই মানে টর্চ হওয়ার আগেই খেলা শুরু হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক খেলতে আছেন শিবলু ভাই। তখন মানে খেলতে পারেন, একজনের হাত থেকে আরেকজনের ব্যাট লইয়ে দিতেছে। ঠিক আছে, কিপার কমনে দেখেন, পুরো সেগাই মেরে খেলা শুরু হয়েছে। কঠিন কেদায় না 3 ম্যাচ 30 ওভার খেলা হচ্ছে। কজন করে না? এ জাকির ভাই, যেই কজন করে খেলাইবে এই কয়টা ওভার। এই যে খেলা শুরু। আমি বল করে না করে সব হয় দেখো। কয়টা বাজে কয়টা বাজে? এখন ঘুরে না আমি নামে টাইম তো 5টা বাজে পড়িয়া। ও ম্যান, খেলতে খেলতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের খেলা শেষ। এখন আমরা একটু সাগর পাড়ে ঘোরাঘুরি করতেছি, যে সূর্যটা দেখা যায়, কিন্তু অনেক সন্ধ্যা হওয়ার কারণে আমরা মানে সূর্যটাকে দেখতে পারিনি। তবে আমরা নেক্সট ডে মানে কালকে দেখবো ইনশাল্লাহ। তো এখন আমরা হারতেছি।
খালি বাউনের দুই পাশে দুইটা সিট, এই আর কিছুই না। ঠিক আছে, মোটামুটি এই রকেটটা ভাড়া করতে আমাদের মোট সবার টিমের মোটামুটি 2500 টাকার মতো খরচ পড়ছে এই রকেটটাতে। ওটা আমরা মানে যে চরটায় যাবো এখন বর্তমানে, এই যে দেখেন রকেট অলরেডি সাইডে দিচ্ছে, রকেটটা চলতে আছে কিন্তু সেই মানে দ্রুত গতিতে, মানে যে 1 ঘন্টার ভিতরে আমরা 1 ঘন্টা জার্নি করা লাগবে, মানে 1 ঘন্টা ট্রাভেল করা লাগবে আর কি, জার্নি আর কি। দেখেন যে কত স্পিডে চলে। ঠিক আছে, মানে সেটা সামনে না গেলে আসলে বুঝতে পারবেন না। মোটামুটি মাঝখান দিয়ে চলতে আসছে সাগর, একটা পুরো সাগরের মাঝখান চলতে আসছে। আমি আবার একটু সামনে দেখাই যে কেমন, এই যে দেখতে পাচ্ছেন অনেক ঢেউ কিন্তু। ঠিক আছে, মোটামুটি সাগরটা একটু শান্ত আছে আর কি, পরিবেশটা মোটামুটি ভালো। যাই হোক, চলতে আছে, চলুক। তারপরে একটু গান শুনে আসি। এখন একটু গান টান গাইলে ভালো লাগে আর কি। যাই হোক, চলতে থাকুক। তো অবশেষে চলে আসলাম, কারণ আমরা যেই জায়গাটির গন্তব্য করছিলাম আর কি, যে আমরা যেই জায়গাটিতে আমরা যাবো আর কি দর্শন করতে, তো ফাইনালি আমরা সেই জায়গাটি কাছাকাছি চলে আসছি আর কি। এই যে দেখতেছেন যে 3 নদীর মুখ আর কি। তো আমরা ছোট এই যে এইটা দিয়ে আমরা এখন ঢুকে চলে মানে করবো। এই যে দেখতে পাচ্ছেন, এই খালটা দিয়ে আমরা এখন ঢুকবো। মানে খাল আর ছোটখাটো একটা নদী আর কি, খাল বললে ভুল হইব, এটাও একটা নদী। প্রায় বান্দরবনের মতো সিন লাগতেছে, পুরো বান্দরবন। মনে হয় যে আপনি কিছুক্ষণের জন্য বান্দরবন আসছেন আর কি, জঙ্গল দেখে মনে হয় যে আপনি বান্দরবন আসছেন আসলে। দেখ, আমারও এরকমই মনে হইতেছে। তো চলতেছে নৌকা, চলুক। একদম দৃশ্যটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ, মোটামুটি ভালোই। আপনি না গেলে বুঝবেন না আসলে, সেটা ভিডিও দেখে আর কি বোঝা যায়। তো যাইতে হয় এসব জায়গায়। তো আপনার যারা আছেন, যারা ভিডিও দেখতেছেন, এই এপিসোড দেখতেছেন যারা তারা অবশ্যই আপনি ঘুরতে যাবেন। আপনি ঘুরতে গেলে আপনার মন পরিষ্কার থাকে এবং অনেক ভালো। ফাইনালি আমি চলে আসছি এই জায়গার সামনে। সবাই ভাই আমার কেউ দৌড় দিও না, বাঘ মুখ দেখলে আমার দৌড় দিও। বাঘ দেখতে ফয়সাল ভাই নেটওয়ার্ক দৌড় নেওয়া না, কি বলছে? বাঘ দেখতে ফয়সাল ভাই দৌড় দিবেন না, তারপরে বাঘের বই দিয়ে দৌড় দিতে হবে, কারণ হেলে আর খাইতে চাইবে না। নিচে নামে মাসুদ ভাই কৃষ্ণ দেখে না ভাই, না ফাঁকা থাকে তো আমি জানি যে করে না ভাই এইটা ধরো, তো ক্যামেরা ধরো, ওটা ধরো, এইটা ধরো, মাছটা ধরো, আছে মাছটা ধরো। ওই লোকজন ওই দোকান পাঠাতে পানি তো খাওয়া যায় আমরা কালো লোকাল পোলা মনে করছি উজ্জ্বল ভালো ভালো দেখো আমাকে নষ্ট বানাইছে, আমরা তো ভালো ভাই, আমাকে কিছু করার আগে সামনে টেনে যাবেন, আমাকে যাই কইছেন আর কইছে আমি ফার্স্ট। হাতটার বনে যাত্রা করলাম, হ্যাঁ বাঘ মিশাইছি এখন। আগে গেলে বাঘে খায়। আমরা কোন কোন জায়গায় আইছি
এখন আমরা সরাসরি ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে সরাসরি দেখবো যে আরো কি কি আছে। তো এখানে কিছু দোকানপাটও আছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন। বলটা কই? সবাই স্বাগতম। সবাই স্বাগতম। বাঘে টাগে খায় বাঘ নাই, আনে ইও নাই, বিলইও নাই। বাইক যা যা মুতে গেছে মুতে লো লইবে কিতে? প্রথম তে কপ্টার ইয়াতে লাগলো পাকা সড়ক আছে কপ্টার ইয়া ভবিষ্যতে আরো উন্নতি হবে। এই বলটার ফিরিস না, এই বোতল। বানর দেখা দরকার, বানর আছে। বানর বানর খোঁজা লাগবে। মানুষ একটা খুব দেখা যায়, মাস্টার ধরে বলতে আর ডাল কাটতে না, মাস্টার ধরে সিস্টেম আর বিরোধ নাই ওদিকে, কাঁকড়া ধরে আর বিরোধ নাই ওদিকে। ওরা তো জোরে পানি ওঠে, আলু গাছ বোঝা হয় না, হেরমই আয় আস্তে আস্তে বাইরা, ধীরে ধীরে বাইরা, কেউ কামড় দিবি না, কেউ ঠুকর দিবি না। পায়খানা কি প্রাণী আছে এটা গোবর দেয়। গরুর না, অন্য মহিষ, অন্য মহিষ এবারে গরু আছে, এবারে গরু আছে, গরু গরু আছে, গরু গরু ওরে ও পাহাড়ি সাপের খেলা। এটা ফুটবল লাগে, একটু দেখেই লই যাই না জালেরি ওদিকে যাম, একলা ওদিকে। এই যে মাল দিয়ে আনে। মাল যাও লই, আমরা এই ওদিকে যাম। ওই কিছু নাই। আদি ওই আর সে ই ভালো মারামারি করার একটু ভিডিও করি। ঠিক আছে, পরে লইয়া এই যে এই দেখে এই শুরু হচ্ছে আরে ভাই এই সিনেমাটিক শট লতে আছে, এই সিনেমাটিক শট। হ্যালো হাই মান পুরা সবে ভাই বেরাম করে। নাম স্যার নাম আমি বাঙ্গালে নাম জান
বুঝছেন হ্যাঁ হ্যাঁ বুঝছি আমি ঠ্যাং ভাঙবো, আমি তোর গাছ ভাঙার কথা করলাম না। ঠ্যাং টং ভাঙ্গিব না আমু। এই হবাই কইছেন গাছের কথা, কিন্তু কইছেন আমি ভাঙতে পারলেন না আমু। আমার ঠ্যাঙের আরো ফাটাই লাইছে পিঠ। ভাই একদিনে কি খালি উল্টো পাল্টা এটা লগে আর সাউন্ড দেবে না আবার ফিনিশ তো তাই ওর পিনি গেছে তো। হোগা মারে খুললে টেন দিলে টেন পায় না। এটাও করে না আমি আমার আবার ঘুমাই না এই আমি একবার আলাপ পাইছি আমার জানে এই পট ভরা হোগা মারে যে মাল আছে না, ওই সময় বোতল আনতাই। বোতল আনতে না না কত লোকের কত দিয়েছে ভাই এত লোক দিয়েছে এই নিয়ে মানুষ ছিল না খালি আন্দি গন্ডি ছিল